ক্রিয়া শেষ করতে হবে, ইন্ডিয়া গেটে সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে, দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত নাকি ভাই? যারা সহমত হাত তুলুন একটু। এরা আমাদের লড়াই চলবে তো নাকি? জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে। একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি যে যত ধরনের বড় বড় এই ধরনের হামলা চলেছে, ম্যাক্সিমাম হামলা আমরা কি দেখেছি? বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার ডায়লগ দিয়েছিল নোটবন্দির হলে জঙ্গিদের কোমরে ভেঙে দেওয়া হবে। আমরাও স্যাক্রিফাইস করেছি। জঙ্গিপোনাকে বন্ধের জন্য যদি আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, টাকাগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি, কোনো প্রতিবাদ করিনি। 700-র উপরে আমাদের ভারতীয়রা মারা গিয়েছে এই নোটবন্দির চক্করে পড়ে। আমরা 700 কেন, 7,000 মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই জঙ্গিবাদকে বন্ধ করার জন্য। আমরা আমাদের 700 পরিবারকে আমরা স্যাক্রিফাইস করে দিয়েছিলাম। কেন? যে হয়তো জঙ্গিবাদ বন্ধ হবে। কিন্তু একের পর এক কখনো পেহেলগাঁওতে এসে আমার হিন্দু সমাজের মা বোনেদের মাথার সিঁদুর, হাতের শাখা মুছে দিয়েছে ধর্ম দেখে দেখে, তারা নাকি গুলি করেছে। তাহলে কত বড় সাহস পাচ্ছে এই জঙ্গিদেরকে ওই পেহেলগাঁও থেকে কাশ্মীরের বর্ডার প্রায় 100 কিলোমিটারের 200 কিলোমিটারের কাছাকাছি তাদেরকে আসতে সে সহযোগিতা করছে। আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের সাথে যদি কারো একটু পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যে খেলনা পিস্তল প্লাস্টিকের থাকে সেই নিয়েও কাশ্মীরে ঘুরতে যাওয়া পারে না। সেখানে AK-47 M5-এর মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো? এর জবাবটা কিন্তু এখানে পশ্চিমবাংলা সরকার দেবে না। এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে। আমরা পশ্চিমবাংলা সরকারের নীতির চরম বিরোধী, কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিমবাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয়। এই দায়ীটা নিতে হবে কাকে? কেন্দ্র সরকারকে। কারণ পৃথিবীর ইতিহাসে দেখবেন একটা জায়গায় যত বাহিনী আছে কোন জায়গাতে নেই, সেটা হচ্ছে কাশ্মীর। প্রায় 14 লাখের আশেপাশে বাহিনী রেখে দিয়েছে ওখানে। তাহলে অত বাহিনী থাকার পরও এই ধরনের হামলা হলো, আসলো, ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালালো, আবার তারা গায়েব হয়ে গেল। এটা মানে কি ভাই? এত টাইম পেলে কোথায়? এক্ষেত্রেও প্রশ্ন আছে, ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল, ওই গাড়িটাকে নাকি ধরা ফলো করছিল। ফলো যদি করছিল তুমি এতক্ষণ তাহলে কি করছিলে? আপনারা ভুলে যাচ্ছেন যখন কৃষক ভাইয়েরা দিল্লিতে ঢোকার চেষ্টা করছিল ট্রাক্টর নিয়ে কৃষি বিল প্রত্যাহারের জন্য, তখন কিন্তু অমিত শাহজির পুলিশ, তখন দিল্লি পুলিশ, তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারে তার জন্য বড় বড় ব্যারিকেড করে দিল। আর সরকারি ছিলা কিভাবে ঢুকে আমার দেশের অধিক নিরীহ নাগরিককে মারলো, তাদেরকে কেন আটকাতে পারলো না? অপদস্থ কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব কিন্তু দিতে হবে। ওরা দায় এড়িয়ে যেতে পারে না। প্রশ্ন করলে বলতে পারে হয়তো এখন রাজনীতি করার টাইম নয়, এখন আমি রাজনীতি করছি না, এখন প্রশ্ন করছি। এখন প্রশ্ন যদি না করেন আগামী দিনে কাজ জিনিসটা তো রাত গায়া তো পাত গায়া হয়ে যায়, আপনি ভুলে যাবেন। এদের ব্যর্থতা, অপদার্থতা, আপনি তখন আর প্রশ্ন করার সুযোগ পাবেন না। তাই এখন আমরা যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই চালিয়ে রাখবো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের কথা বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবো, জঙ্গিদেরকে ফাঁসিতে চড়ানোর যেমন দাবি তুলবো, সাথে সাথে কেন্দ্রের ব্যর্থ প্রধানমন্ত্রী, কেন্দ্রের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এটাই ভাই মূল বিষয়, এটাই মূল বিষয়। নাহলে আপনি আমি এরকম দু চার জায়গায় 2-10 দিন ধরে প্রতিবাদ করলাম, কিন্তু যদি আমরা না আসল রহস্যটা উন্মোচন করতে পারি হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে। যদি পেহেলগামের রহস্যটা উন্মোচিত হতো, যদি আপনার ওটা কি বলে 19-এ পুলওয়ামার রহস্যটা যদি উন্মোচিত হতো, পুলওয়ামা কেসে যদি 2-10টা যারা এর সাথে যুক্ত ধরে যদি ফাঁসিতে টাঙিয়ে দিত, তাহলে এই করা সাহস পেত? এই সাহস পেত? তবে আমার প্রশ্ন কিন্তু একটা জায়গায় মাথা ভালো করে বুঝবেন, যারা এর সাথে সরাসরি যুক্ত তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে এবং তাদেরকে যারা সাহস যোগাচ্ছে, তাদেরকে ওখানে আটকে টানতে যারা সহযোগিতা করছে, তাদেরকে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা
ফাঁসিতে জবাব তুলতে হবে। একটাও না ছাড় পায় আমাদের ভারতবর্ষের ভূমিকে, আমাদের দেশের ভূমিকে যারা অশান্তির আগুনে ফেলে দিতে চাইছে তাদের ভারতবর্ষে কোনো জায়গা নয়, তাদের ভারতবর্ষে কোনো জায়গা নয়, ভারতবর্ষে তাদের কোনো জায়গা নয়। সে দেশের শাসক দলের সাথে কেউ যুক্ত থাকলেও হবে, তারও জায়গা নয়। আর নওশাদ সিদ্দিকীর যে টাইটেল, নওশাদ সিদ্দিকীর যে ধর্ম, তার সাথেও যদি কারো সম্পর্ক থাকে তারও জায়গা নাই ভারতবর্ষে। সব ভারত থেকে তাড়িয়ে দেওয়া হোক, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। সহমত নাকি? কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধার প্রশ্নই আসছে না। কারণ দেশ আমার আগে, দেশের শান্তি আগে, দেশের ঐক্য আগে, দেশের সম্প্রীতি আগে, দেশের অখণ্ডতা আগে। দেশের মধ্যে যে অরাজকতা করছে, সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে, তারপরে পার্টি। দেশের মধ্যে এই অরাজকতাই চলে, তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই? আগে দেশকে শান্তিতে রাখতে হবে, তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে। ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে। এই লড়াই আমাদের ভুললে হবে না, আওয়াজ তুলতে হবে। কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে? কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি যেগুলো আছে, ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে, ওই পার্টির একজন করে নির্বাচিত জনপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলেই তো দুধকে দুধ পানি হবে, তাহলেই তো আসল খেলাটা হবে, তাহলেই তো দ্রুততার সাথে, তাহলে এর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে? শাস্তি পাবে। নাহলে 2019 সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম যে এই কমিটি গঠন করুন? এই দাবি তুলিনি, কারণ তখন ভারত সরকারে যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই আমাদের 40 জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটাও না ছাড় পায়। কিন্তু আজকে 2025 আমাকে দাবি পরিবর্তন করতে কেন হলো? এই 6 বছরের কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই 40টা সেনার পরিবারকে, শুধু তাই নয় 140 কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি। তাই যদি ন্যায় দিতে হয় শাসক বিরোধী এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে, তাদের টপে যারা আছেন, চেয়ারে যারা আছেন, টপ্পর যারা আছেন, তাদেরকে নিয়ে এবং আইন আপনার বিচারপতিদেরকে নিয়ে এই একটা কমিটি গঠন হোক। এবং কমিটি 6 মাসের মধ্যে কি হবে? আচ্ছা ভাই, 6 মাসের পরে 1 বছর 2 বছর তারিখ করলে ওরা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ঘটনা যারা ঘটিয়েছে তারা কি করবে ভাই? দেশেরই তো ভাগচাল খাবে তারা। তো দেশের ভাগচালটা কোথা থেকে আসছে? মোদীজি ট্যাক্স চালাচ্ছে নাকি? অমিত শাহ টাকা ছাপিয়ে দিচ্ছ নাকি? সেটা দিচ্ছ না। আপনার আমার ট্যাক্সের টাকাটাই ওই ডাল ভাত যাই খাবে না কেন সেটা হচ্ছে ওর টয়লেট ইউজ করবে, ওর ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে, ফ্যান চালাবে, সবটা আমার আপনার আমার ট্যাক্সের টাকায়। কেন ভাই হবে? ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছ, আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো, আমার দেশের নাগরিককে তুমি খুন করছো, আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো। তোমাকে আমি আবার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো? ও নয়, খাওয়াবার দরকার নেই। তোমাকে আমি কি করবো? ফাঁসিতে চড়াবো। কোথায়? ইন্ডিয়া গেটে। কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি তার মধ্যে একটা লজিক আছে। আমার এই লজিকটা এটাই যে আমার যেটা আমি মাথায় এসেছে যে ইন্ডিয়া গেটের সামনে দেখবেন, ইন্ডিয়া গেটে প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল, যারা ব্রিটিশদের এই বর্বরতার বিরুদ্ধে, ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল। তাদের আত্মত্যাগের জন্য, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। এখানে যদি আমার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয়, তাদের নাম যেখানে লেখা আছে তার সামনে দাঁড় করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা অত্যাচারের দিকে ফেলে দিচ্ছে, আতঙ্কের দিকে ফেলে দিচ্ছে, খুন করছে, তাদেরকে বড়ি ফাঁসিতে চড়িয়ে তাদেরকে বার্তা দেবো শহীদদেরকে যে আপনারা দেশের জন্য যে জীবন দিয়েছে, এখন যারা হিংসা করছে আপনাদেরকে ফলো করে আমরা এদেরকে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছি। তার অসুবিধা হবে নাকি? কারো রাগ হবে নাকি? এমনি সচরাচর অনেকে ফাঁসির বিপক্ষে, আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। অনেকে এই বিষয়টাকে আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। ধর্মীয় ভাবে কি আছে সেই ধর্মীয় আমি এতে ঢুকবো না। আমি একটা কথাই বলবো যে যদি দৃষ্টান্ত না তৈরি করা যায় তবে দৃষ্টান্ত কাদেরকে দিয়ে তৈরি করতে হবে? যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে। এই দুই প্রত্যক্ষ পরোক্ষ দিল্লি কাণ্ডে গড়গড়িত
হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জন্ম, তাদের দুই রকম লোককেই ধরতে হবে, না হলে গোড়া থেকে নির্মূল করা যাবে না। আর আমরা কি চাই? সন্ত্রাসবাদ নির্মূল গোড়া থেকে হোক, গোড়া থেকে নির্মূল হোক। না হলে যদি শুধু ডাল ছেটে দেন, ও কালকে ডাল আবার বাড়বে। আর যদি গোড়া থেকে নির্মূল করা হয়, এইখানে আর হিংসা হবে না। আচ্ছা, আমরা সবাইকে যাই, সন্ত্রাস মুক্ত আমাদের দেশ হোক, হিংসা মুক্ত আমাদের দেশ হোক, জঙ্গি কার্যকলাপ মুক্ত আমাদের দেশ হোক। আমরা যদি সবাই চাই, নিশ্চিতভাবে দেশের প্রধানমন্ত্রীও চাইবেন, আশা করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও চাইবেন। এই দিল্লিতে যারা বড় বড় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, দুধকে দুধ পানিকে পানি করে সত্য জনগণের সামনে নিয়ে আসুক। যদি তিনারা সত্যিকারের অর্থে সত্য জনগণের সামনে আসতে চায়, তাহলে আমি আশা করব যে ইনকোয়ারি টিমটা হবে, যে তদন্তকারী টিমটা হবে, সেই টিমে শাসক ও বিরোধী সকলকে রাখা হোক। তাহলেই তো দুধকে দুধ পানিকে পানি হবে। তাহলেই তো আর 2019-এর ঘটনা এখনো শাস্তি পাচ্ছে না কেন, এখনো বিচার সম্পন্ন হলো না কেন, সে কেমন সবাই কেমন প্রশ্ন করছে না। যখন 6 মাসের মধ্যে ডেডলাইন দিয়ে এই বিরোধী শাসক, এদিকে বিচারপতি, সিভিল সোসাইটি থেকে এবং একদিক থেকে এজেন্সিস যারা আছেন, শিপে যারা আছেন ন্যাশনাল লেভেলের, তাদেরকে যখন ইনক্লুড করবে, তখন কি হবে? তাদের উপরে সারা ভারতবর্ষের মানুষের নজর থাকবে। 140 কোটি মানুষ তখন কি করবে? নজরে রাখবে যে রাহুল গান্ধী সেই দলে আর টিমের মধ্যে আছে, যে টিমের মধ্যে প্রধানমন্ত্রী আছে। তুমি একে অপরের রাজনৈতিক চরম বিরোধী, তাহলে তোমরা কেন নিজেদের মধ্যে এই সুযোগ রেফারেন্সি করে 6 মাসের মধ্যে জঙ্গিগুলোকে, আর ওই জঙ্গিগুলোকে যে জঙ্গিরা সাপোর্ট করেছে, যে জঙ্গিরা সহযোগিতা করেছে, সেই জঙ্গিগুলোকে খুঁজে বার করে কেন ফাঁসি দিতে পারছো না? তখন 140 কোটি মানুষ কিন্তু আওয়াজ তুলবে। তখন কে বিজেপি, কে কংগ্রেস, কে আইএসএফ, কে তৃণমূল, কে সিপিএম, কে অন্যান্য রাজনৈতিক দল নয়, তখন আওয়াজকে তুলবে, দেশ আওয়াজ তুলবে, দেশের জনগণ আওয়াজ তুলবে। তোমরা এই কমিটির পরও কেন বিচার পেল না? তার আগেই তো হয়ে যাবে, ভয়ে তারা বিচার করে দেবে। তখন আর কাউকে আড়াল করা, কাউকে করা, আমাদের সন্দেহ হচ্ছে ভাই। 2019 সালে আমার 40-এর অধিক সেনা ভাইকে শহীদ করলো, এখনো বিচার হলো না কেন? নিশ্চিত কাউকে আড়াল করছে। স্বাভাবিক প্রশ্ন, 350 কেজি আরডিএক্স চলে আসলো কোথা থেকে? নিশ্চিতভাবে আরডিএক্স মাঠে চাষ হয় না, হয় কি মাঠে চাষ? আর আপনার আকাশ থেকে বৃষ্টির মতো পড়ে না, তাহলে আসলো কোথা থেকে? তাহলে এখানে কি কিছু ব্যাপার আছে নাকি? নিজেদের নিজেদের মতো ওনারা যদি তদন্ত করেই এইভাবে তদন্তের গতি কচ্ছপের ন্যায় হবে। আর যদি সমস্ত ক্ষেত্রের আইন বিচারপতি, এজেন্সি যারা আছেন, চিঠি আছে, বিরোধী দলের থেকে সবাইকে নিয়ে যখন একটা হবে, তখন কি হবে? চিতার ন্যায় দ্রুত গতিতে হবে এবং 6 মাসের মধ্যে সম্পূর্ণ করে ওদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। তাহলে আমি শেষবারের মতো বলছি, আমার দাবির সাথে আপনারা সহমত তো নাকি? এটা আমার শুধু দাবি নয়, আমাদের জনগণের দাবি। এই দাবিটা দেশের দাবি তৈরি করতে হবে, এই আওয়াজ তুলতে হবে। আমি আবার একবার বলছি, যদি অমিত শাহজি চাই, যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী চাই, সেই জঙ্গিবাদ শেষ করতে হবে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত, এদেরকে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। তাহলে তার ইমিডিয়েট কাজ কি হবে? এই ধরনের একটা কমিটি তৈরি করা। নাহলে 5000 লোকের কমিটি করেও কিচ্ছু হবে না। পকেটের লোক যদি 5000 দিয়ে রাখেন, কি লাভ হবে? পকেটের বাইরের লোককে দিতে হবে, যাতে দ্রুততার সাথে কাজ হয়। যারা এসেছেন, আমি সকলকে পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই যে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে ভারতবর্ষের মাটিতে কোনো জঙ্গিবাদের, কোনো সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। তারা ভারতবর্ষের শান্ত মাটিকে অশান্তির আগুনের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। নিরীহ নাগরিককে যারা খুন করেছে, নিরীহ নাগরিকদের যারা পরিবার হারা করেছে, তাদের বিরুদ্ধে দেশ এক হয়ে লড়াই করবে। সহমত নাকি ভাই? সকলে আপনারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছিলেন, আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে বাড়ি ফিরবেন। সকলকে পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই চিৎকার মিছিলকে এখানে আমরা সমাপ্ত করলাম। জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আরেকটি কথা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে আপনার কি বলছি, এই মহিলাকে সব এখান থেকে ছোড়ো, মিডিয়ার কাছে ছোড়ো। আমাদের এই মঞ্চের পার্টির পক্ষ থেকে
আমার দেশে সন্ত্রাসবাদী হামলা, মহিলাকে সরাতে বললাম তো, এখানে মিডিয়ার কাজ তো, মিডিয়ার কাজ, এখানে কোনো একটা ছেলেও থাকবে না। আমাদের মঞ্চের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলাতে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন